আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আজকের আয়োজনে। জাকির নায়েকের ঢাকা সফর ঘিরে শুরু হয়েছে নতুন কূটনৈতিক আলোড়ন। ভারত আনুষ্ঠানিকভাবে তাকে পলাতক আসামি হিসাবে উল্লেখ করে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের দাবি তুলেছে। আসুন জেনে নিই কে এই জাকির নায়েক। পেশা চিকিৎসক, MBBS, ইসলামী গবেষক, লেখক ও বক্তা। বিশ্বখ্যাতি ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যুক্তিবাদী আলোচনায়। প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও পিস টিভি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা। বর্তমান ঠিকানা মালয়েশিয়ার স্থায়ী নাগরিক। 2016 সাল থেকে ভারত ত্যাগ। আসুন জেনে নেই ভারতের অভিযোগ। ভারত সরকার নায়েকের বিরুদ্ধে 3টি গুরুতর অভিযোগ এনেছে। 1. সন্ত্রাসবাদে অর্থায়ন। 2. বিদ্বেষমূলক বক্তব্য। 3. মানি লন্ডারিং। এ কারণে তিনি ভারতে ওয়ান্টেড। মালয়েশিয়ার কাছে বারবার প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছে। ভারত সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, গত 30 অক্টোবর নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র রণধীর জয়সওয়াল বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। যে দেশেই যান সেখানে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আমরা বাংলাদেশের কাছে এটাই আশা করি। বাংলাদেশে ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। 2016 সালে হলি আর্টিজেন হামলার পর শেখ হাসিনা সরকার পিস টিভি নিষিদ্ধ করে, কারণ তদন্তে দেখা যায় হামলাকারীদের কয়েকজন নায়েকের বক্তব্য দ্বারা প্রভাবিত হয়েছিল। 2025 সালে হাসিনা সরকারের পতনের পর নিষেধাজ্ঞা শিথিল করা হয়। অন্তর্বর্তী সরকার ডক্টর জাকির নায়েকের সফরের অনুমতি দেয়। এখনও পর্যন্ত অন্তর্বর্তী সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, ভারতের চাপ সত্ত্বেও সফরের অনুমতি বহাল থাকতে পারে। ভারতীয় মিডিয়া বলছে, বাংলাদেশেরই সিদ্ধান্ত ভারত বিরোধী অবস্থানের ইঙ্গিত, এবং বাংলাদেশের ধর্মীয় সংগঠনগুলো এটি ধর্মীয় স্বাধীনতা ও বাক স্বাধীনতার বিজয় বলে অভিহিত করছে। আপনারা দেখছেন দৃষ্টিপাত নিউজ বিডি ডেস্ক। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর মোর আপডেট। থ্যাংক ইউ।